টাকা টাকা টাকা। এখন ইদানিং একটা কথা শোনা যায় যে মেয়েরা নাকি টাকা ছাড়া কিছুই বোঝে না। মেয়েরা নাকি ছেলেদেরকে টাকার জন্য অনেক প্যারা দেয়। আবার অনেকেই বলে টাকার নাকি কোনো মূল্য নাই, টাকা নাকি জীবনে দরকার পড়ে না। অনেকেই বলে টাকার কি দরকার। আচ্ছা, যারা এই কথাটা বলেন তারা কি কখনো মার্কেটে গিয়েছেন? তারা কি কখনো বাজারে গিয়েছেন? বা ঘরে জিনিসপত্র কেনার জন্য কি ব্যবহার করেন? অবশ্যই টাকাটা। আর এখনকার যে একটা যুগ, টাকা টাকা করবেই না কেন? আমি মনে করি টাকাই সব এখনকার যুগে, কিন্তু হ্যাঁ, সৎ পথে। আচ্ছা, সৎ পথেরটা বাদই দিলাম। অনেকে বলে টাকার প্রয়োজন নাই। আচ্ছা বলেন তো, মার্কেটে লাস্ট কবে গিয়েছিলেন? যদি মার্কেটে যেতেন না, এক জোড়া জুতার দামও যখন হয় 700-800 টাকা নর্মালি জুতো, তখন সেই মানুষটা বুঝে যে আসলে টাকার প্রয়োজন আছে কিনা। মধ্যবিত্তদের জিজ্ঞাসা করেন টাকার প্রয়োজন আছে কিনা, তারা খুব ভালো বলতে পারে। কারণ মধ্যবিত্তরা না চাইতে পারে, না হাত পাততে পারে, না মুখে কিছু বলতে পারে, কারণ তাদের একটা সম্মান আছে। আচ্ছা যাই, বাদ দেন। বলেন যে মেয়েরা শুধু টাকা টাকা করে। আচ্ছা বলেন তো, কয়জন পুরুষ এই টাকার জন্য ঘর ছাড়ছে? কয়জন পুরুষ এই যৌতুকের জন্য কয়জন মেয়েরা ছেলেদেরকে যৌতুকের জন্য প্যারা দিচ্ছে? ছেলেরাই কিন্তু যৌতুকের জন্য মেয়েদের পিছে পিছে ঘুরে, তাই না? অনেক ফ্যামিলিতে আছে বিয়ের দিন যৌতুকের টাকা কমের কারণেও বিয়ে করে না, বাড়ি থেকে চলে আসে। বিয়ের সব কিছু হয়ে যায়, শুধু বিয়ের কবুলটা বলাই বাকি থাকে, খাবার দাবার সব হচ্ছে, সেই সময় রেখে চলে আসে। কেন? কারণ ওই যে যৌতুকের টাকা কম পড়ছে, কথার একটু বরখেলাপ হয়েছে। কিন্তু কোনো মেয়েকে কি দেখছেন এই যৌতুকের টাকার জন্য বরকে ছেড়ে বিয়ের আসর থেকে উঠে আসে? না। কোনো মেয়েকে কি দেখছেন যৌতুকের টাকার জন্য ছেলেদেরকে অত্যাচার করতেছে? না, কখনোই দেখেন নাই। তাহলে ছেলেরা কেন মেয়েদের উপর এত প্রেশার ঢালে যে মেয়েরা শুধু টাকা টাকা করে? হ্যাঁ, টাকা চায়, কারণ ছাড়া তো আর টাকা চায় না, তাই না? আচ্ছা যাই হোক, টাকার প্রয়োজন আছে বলেই আমরা এখনও কাজ করি। টাকার প্রয়োজন যদি না হতো না, তাহলে কিন্তু কেউ কাজে কামে বের হতো না, সারাদিন ঘরে বসে থাকতো। টাকার প্রয়োজন আছে বলেই সবাই কাজ কাম করে, সৎপথে চলে। এই রোদের মধ্যে, এই বৃষ্টির মধ্যেও মানুষ ঘর থেকে কাজে বের হয়ে যায়। অবশ্যই টাকার প্রয়োজন আছে। আর যাই হোক, টাকা আছে দেখেই আমরা এত মজার মজার খাবার খাচ্ছি, তাই না? তো আমার এই যে পাস্তা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা কিন্তু একটা ফাস্টফুডে না, রাস্তার টলে দেখছিলাম যে এরকম পাস্তা দিয়ে রুটি দিয়ে খায়, তো এইভাবে বানিয়ে ফেললাম ঘরের মধ্যে, সবাই মিলে খাওয়া যাবে। আর গরুর মাংস দিয়ে পাস্তাটা রান্না করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন কিন্তু কমেন্টের মাধ্যমে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।